আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুব মজার একটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। যেহেতু এটা মধু মাস, আর মধু মাসে মধুর ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। আর আমি আজকে এই ডেজার্টটা বানিয়ে দেখিয়ে দেব। আমি এখানে নুডলস নিয়েছি, পুরো নুডলসটাই আমি নিয়ে নিই। আমি নুডলস থেকে কিছুটা নুডলস নিয়েছি, আর নুডলসটাকে আমি জাস্ট এভাবে একটু ভেঙে নেব। আমি তিনটা ভাগ করেছি নুডলসটাকে। আর নিয়েছি এখানে আমি সাবুদানা পরিমাণ মতো। আমার প্রায় 4-5 জনের আমি একটা ডেজার্ট করবো, সেই পরিমাণে আমি সাবুদানাটি নিয়েছি, আর দুধ। আর বাকি উপকরণগুলো আমি দেখিয়ে দিব। আগে এগুলো প্রসেসিংটা আমি দেখিয়ে দিই। চুলায় একটা পাতিল নিয়েছি, আর তার ভিতরে আমি দুধটাকে ঢেলে নিই। দুধটা বরফ অবস্থায় আছে, তাতে কোনো সমস্যা নেই। দুধটাকে জাল করে নিচ্ছি। আমার দুধটা জাল হতে টোটালে 5 থেকে 7 মিনিট লাগবে। দেখেন আমার দুধটা কিন্তু অলরেডি জাল উঠে গেছে। এখন আমি দুধের ভিতরে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আমার যতটুকু লাগবে ততটুকু দেওয়া হয়ে গিয়েছে। মিল্কটা কিন্তু একদম দুধের সঙ্গে একদম পুরো দেখেন মিক্সড হয়ে গেছে, আর দুধের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। হয়ে গেছে। এখন আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। নুডলসটাকে সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম। পানিটা উতলে গেছে, আমি এখন নুডলসটাকে দিয়ে দিচ্ছি। আমি নুডলসের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অলরেডি নুডলসটা কিন্তু বড় খাচ্ছে। আমি নুডলসটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স, নুডলসটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নুডলসটাকে নামিয়ে নিচ্ছি। সাবুদানা সিদ্ধের জন্য পানিটাকে বসিয়ে দিলাম। এটা কিন্তু অলরেডি বরফ এসে গেছে। আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আর সবসময় সাবুদানা সিদ্ধ করতে গেলে পানিটা কিন্তু অবশ্যই বড় করতে হবে, কারণ সাবুদানা গুলো একদম ছোট ছোট থেকে যায় ঠান্ডা পানির ভিতরে। তো আমি ফিরে এসেছি 1 ঘন্টা পরে। এখন আমি আমটাকে ব্লেন্ড করে নিব, আর আমের ভিতরে কনডেন্স মিল্কটাকে দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আমার আমটা দেখেন ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যে দুধটা জ্বালিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু এখন বেশ ঠান্ডা। আমি একটা দুধের ভিতরে নুডলস গুলোকে দিয়ে দিলাম, সাবুদানা গুলোকেও ঢেলে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি এখন দুধের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্সড করতে করতে আস্তে আস্তে সবগুলোই একদম দুধের সঙ্গে একদম লুজ হয়ে যাবে, কোনোটাই দলা পাকিয়ে থাকবে না। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। কারণ মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু লবণ না হলে কিন্তু সেই মিষ্টি খাবারটা কিন্তু বেশি ভালো লাগে না, একটু পাঞ্চ পাঞ্চ লাগে। তা আমার দেখেন সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু একদম দুধটার সঙ্গে একদম মিশিয়ে নিয়েছি। আমি এখন প্রত্যেকটা গ্লাসের ভিতরে আমটাকে পেস্ট করে রেখেছি, সেই আমের পেস্টটা ঢেলে দিচ্ছি। আমগুলো ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এই গ্লাসের ভিতরে নুডলস সাবুদানা দিয়ে মিক্সড যে ডেজার্ট গুলা সেটা ঢেলে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দেখেন আমার প্রত্যেকটা গ্লাসে কিন্তু আমার মিক্সড করা ডেজার্ট গুলো ঢেলে দিলাম। আপনারা এই সহজ পদ্ধতিতে এই ডেজার্ট গুলো একটু বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে, আর কতটা ইউনিক টাইপের, একদম আনকমন। একটা অতিথি আসলে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর ডেজার্ট গুলো বানিয়ে তাদের খাওয়াতে পারি। কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যাতে নতুন নতুন রেসিপি দেখাতে পারি, আমার জন্য দোয়া করবেন।